রামনারায়ণ রাম পরম পিতা জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের তত্ত্ব দর্শন আদর্শের নিরিখে ধর্ম বিষয় সংক্রান্ত বেশ কিছু লিখনী আমি ফেসবুকে আপলোড করেছি এবং কিছু ভিডিও করেছি। এবারে রাজনীতি সম্পর্কে কিছু বলতে চাই। বালক ব্রহ্মচারী মহারাজ বলেছেন, ধর্ম এবং রাজনীতি আলাদা বিষয় কিছু নয়, একটা আরেকটার পরিপূরক। ধর্ম ছাড়া রাজনীতি হয় না, আবার রাজনীতি ছাড়াও তাহলে ধর্ম হওয়া উচিত নয়। কিন্তু এখানে ধর্ম এবং রাজনীতিকে ভাগ করা হয়েছে একটা এয়ার টাইট কম্পার্টমেন্টের মতো, যেন একজনের আরেক জায়গায় প্রবেশ করা নিষেধ। ধর্মীয় যারা বাহক বা ধারক, তাদের কাছে রাজনীতি করা যাবে না, রাজনীতির আলোচনা করা যাবে না। আবার রাজনীতির মঞ্চে বসে ধর্মীয় কোনো কিছু আলাপ আলোচনা করতে গেলে সেখানে আবার হয়ে যায় সাম্প্রদায়িকতা। গরিব পরিতাপের বিষয়। রাজনীতি হচ্ছে শ্রেষ্ঠ নীতি, যেই নীতি সর্বশ্রেষ্ঠ কোন নীতি? যাহা সর্বজন গ্রাহ্য, সবার মঙ্গল কামনা করবে, সবার মঙ্গল করবে, সেটাই হচ্ছে রাজনীতি। কিন্তু আজকের রাজনীতি কি সেটা করছে? আজকের রাজনীতির যারা ধারক বাহক, তাদের কি চেহারা আমরা দেখতে পাচ্ছি? রাজনীতির নামে দলাদলি, একদল আরেক দলকে কী করে দাবিয়ে রাখবে, তারই প্রচেষ্টা দেখতে পাই সর্ব জায়গায়। 5 বছর পর পর নির্বাচন হবে, সেই নির্বাচনে মিথ্যার ফুলঝুরি শুনতে পাওয়া যায় বিভিন্ন জায়গায়, একটু কান পাতলেই শোনা যায়। একজন আরেকজনের বদনাম, এগুলি যেন এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। কিন্তু তাদের তো মানুষের মঙ্গল হয় না, সার্বিক মঙ্গল হয় না। সার্বিক মঙ্গলের কথাই যদি রাজনীতি কথা হয়ে থাকে, তাহলে দলাদলি থাকবে কেন? এটা তো থাকার কথা নয়। জনগণ নির্ধারণ করবে সমাজকে কে পরিচালনা করবে। সেই নির্ধারণ করতে গিয়ে মারপিট, দাঙ্গা হাঙ্গামা, খুন খারাপি, এগুলো দেখা যায় হামেশাই। এটা তো রাজনীতির কথা নয়। আজকের রাজনীতি জনকল্যাণের পরিবর্তে আত্মকল্যাণটা কিভাবে হবে তারই একটা প্রচেষ্টা চলছে। আর বোকা জনগণ দলাদলি করে মরছে। নির্বাচনের মাধ্যমে যদি একবার জিতে যাওয়া যায়, তাহলে তার 14 পুরুষের আখের গুছিয়ে নেওয়া যায়। 5 বছর টিকে থাকতে পারলে সারা জীবন পেনশন পাওয়া যায়। এই সারা জীবন পেনশন পাওয়ার জন্য কত রকম ছল চাতুরি, মিথ্যা, এগুলো কম্পিটিশন চলছে। একটু কান পাতলেই শোনা যায়, চোখ খোলা রাখলেই দেখা যায়। এটা তো রাজনীতি নয়। শ্রেষ্ঠ নীতি হলো কোথায়? রাজনীতি করেছিলেন আমাদেরই ভারতের শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ বা কালী, দুর্গা, যাদের আমরা এখন পুজো করছি, দেবতারা, এরা করেছিলেন রাজনীতি। রাজনীতি করেছিলেন হো চি মিন, মাও সেতুং, এরা করেছিলেন রাজনীতি।
রাজনীতি করেছিলেন লেনিন, কার্ল মার্কস তার রাজনীতির থিওরি দিলেন। কি আশ্চর্য ব্যাপার, তাদের সেই আদর্শ তত্ত্ব সমস্ত বিদায় করে দিয়ে আমরা নিজেদের মন মতো রাজনৈতিক থিওরি তৈরি করলাম। এ অমুক দল, সে অমুক দল ইত্যাদি। এককালে এই ভারতবর্ষে দেবতারা, তারা কি ছিল না আমি সেই দ্বন্দ্বে যাচ্ছি না, কিন্তু আদর্শ যেহেতু রয়েছে সে আদর্শের কথা বলছি। তারা রাজনীতি করেছিল, রাজনীতির শিক্ষা দিয়েছিল, কেমন করে প্রজা পালন করতে হয়, প্রজার স্বার্থের জন্য, প্রজার সুখ শান্তি সুবিধের জন্য কী কী করা উচিত, এইগুলো তারা চিন্তা ভাবনা করতো, সেইভাবেই তারা চলত। রাজনীতি এবং ধর্মনীতি দুটোই ভালো জিনিস, দুটোই ঠিকভাবে যদি প্রয়োগ হয় তাহলে জনগণের মধ্যে কোনো অশান্তি থাকে না। আজকের অবস্থা কি হয়েছে, যেমন ঘি এবং দুধ, এই দুটোই উপাদেয়। এই দুধ থেকেই ঘি, নামকরণ আলাদা হলে কি হবে, উপাদান একই বিষয় থেকে। এখন এই দুটো ঘি এবং দুধ যেমন উপাদেয়, আর যদি পচে যায় তাহলে সেইগুলো ফেলে দিতে হয়। সেইগুলো যদি খায় কেউ তাহলে নির্ঘাত সে অসুস্থ হবে, হসপিটালে ভর্তি হতে হবে, এমনকি মারাও যেতে পারে সেই পচা দুধ ঘি খেয়ে। তেমনি রাজনীতি এবং ধর্মনীতি দুটোই জনকল্যাণকর নীতি। সেই নীতি ঠিকভাবে যদি প্রয়োগ হতো তাহলে জনকল্যাণ হতো, দেশের উন্নতি হতো, মানুষের মধ্যে শান্তি বিরাজ করত। কিন্তু দুঃখের বিষয় দুটোই পচে গেছে বর্তমান যুগে, তাই এগুলোকে পরিত্যাগ করাই উচিত। আমাদের দেবতারা হাতে অস্ত্র নিয়ে অসুর নিধন করলেন। হো চি মিন, মাও সেতুং, কার্ল মার্কস, লেনিন, আরও সমস্ত যারা আছেন, ভারতবর্ষের মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, আরও শত শত মহাবিপ্লবীগণ, তারা রাজনীতির পথ দেখিয়েছিলেন। শয়তান অসুর বজ্জাতদের নিধন করে কী করে সমাজে সাম্য প্রতিষ্ঠা করতে হয় তার এই প্রচেষ্টা এরা করেছিলেন। দুঃখের কথা হলো কি, ভারতবর্ষের সেই সমস্ত দেবতারা যারা রাজনীতির কথা বলেছিলেন, শিখিয়েছিলেন, তারা আজকে আর নেই। হয়ে গেছে মূর্তি, ঢুকে গেছে মন্দিরে। সেই দেবতাদের মূর্তি হয়ে গেল, তারা মন্দিরে ঢুকে গেল, আর একদল সেই মূর্তিকে সামনে রেখে পয়সা রোজগার করা এবং মানুষকে বিভ্রান্ত করা শুরু করলো। তেমনি কার্ল মার্কস, এদিকে হো চি মিন, মাও সেতুং, এবং আমাদের ভারতবর্ষের যে সমস্ত বিপ্লবীরা জাতির মুক্তির জন্য, দেশের মুক্তির জন্য প্রাণ দিলেন, তারা চলে গেল, হয়ে গেল ফটো, ঢুকে গেল পার্টি অফিসে। ব্যাস, এইবার সেই তাদের মূর্তি বা তাদের ছবি সামনে রেখে দুই দিকে দুই দল নাচানাচি শুরু করলো। তারা বিভেদ তৈরি করলো, বিভেদ তৈরি করে তাদের আখের গুছিয়ে নেবার যত রকম কলা কৌশল করা দরকার চালিয়ে গেল। এটাই চলছে বর্তমানে। সুতরাং এই দুটোই পরিত্যাজ্য, আমাদের নতুন করে ভাবনা চিন্তা করতে হবে। তাই বালক ব্রহ্মচারী মহারাজ সঠিক ধর্ম এবং সঠিক রাজনীতির কথা তিনি বলেছেন। ধর্ম কী এবং রাজনীতি কী, কীভাবে চললে সমাজ, দেশ
তথা বিশ্বের শান্তি আসবে, তার বহু রকম আদেশ নির্দেশ তিনি দিয়েছেন। আমাদের উচিত তার আদর্শ সামনে রেখে আমাদের পথ চলা। এছাড়া কোনো মতেই দেশে শান্তি আসতে পারে না। ব্রিটিশের পদানত ছিলাম ওই আমরা ভারতীয়, আমাদের পূর্বপুরুষরা 200 বছর তাদের পদানত থেকে অনেক লড়াই করে, অনেক জীবনের বিনিময়ে স্বাধীনতা এলো। কিন্তু আমরা কি স্বাধীন হলাম? আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারছি যে আমরা স্বাধীন? পারছি না। ব্রিটিশ আমলে সাদা চামড়ার মানুষগুলো শোষণ করত, অত্যাচার করত। এখন কালো চামড়ার এই ভারতীয় ব্রিটিশরা, ভারতীয় অত্যাচারীরা অত্যাচার করছে। চতুর্দিকে মারামারি, কাটাকাটি, খুনোখুনি চলছে। তাই ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বললেন, বিশ্ববোধ না জাগা পর্যন্ত রাজনীতি করার অধিকার জন্মায় না। আর এখন হেজিপেজি ভুজাওয়ালা কোনো রকম ছল চাতুরি করে প্রলোভন দেখিয়ে মানুষকে যদি একবার গতিতে যেতে পারি, ব্যাস কেল্লা পথে হয়ে গেল, তার আখের গুছানো হয়ে গেল সারা জীবনের জন্য। এই তো চলছে অবস্থাটা। এটা কথা ছিল না। তাই সাবধান হতে হবে আমাদের। ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ তিনি যে পথ দেখিয়েছেন, সেই পথে আমাদের চলতে হবে। অন্যথায় 70 বছরে যখন ভারতে শান্তি আসেনি, সাম্য আসেনি, আর 700 বছরেও আসবে বলে তো মনে হয় না। তাই দেখা যাক ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ কোন পথ দেখালেন আমাদের, সেই পথে আমরা চলে দেখি আমরা দেশকে এক শান্তির দেশ, সাম্যের দেশে পরিণত করতে পারি কিনা। রাম নারায়ণ রাম।